হ্যালো দর্শক, আপনি কি জানেন রাতের বেলা কি খেলে সারা রাত মিলন করা যায়, কিংবা কোন কোন জিনিস খেলে পুরুষাঙ্গ আরো বেশি মোটা এবং সতেজ হয়? জানেন কি? না জানলেও কোনো সমস্যা নাই, আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব। এই ভিডিওতে পুরুষদের জন্য সেরা সেরা কিছু টিপস শেয়ার করব, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি কিছু শিখতে পারবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য ভিডিওর শেষের দিকে মজার একটা জিনিস আছে। তাহলে চলুন দর্শক, এসব আজাইরা পেঁচাল বাদ দিয়ে ভিডিও শুরু করে দেই। প্রিয় দর্শক, ছেলেদের মনে সর্বপ্রথম যে সমস্যাটি সবচেয়ে বেশি প্যারা দেয় তা হলো পুরুষাঙ্গের আগামোটা গোড়া চিকন। আগামোটা গোড়া চিকন কেন হয় জানেন? পুরুষাঙ্গের আগামোটা গোড়া চিকন সমস্যাটি হয় হস্তমৈথুনের কারণে। যারা অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করে থাকেন তাদের এই সমস্যাটি হবেই। বিশেষ করে যারা প্রবাসে থাকেন, তারা বিদেশে স্ত্রী কিংবা অন্য কোনো নারী সঙ্গী না পেয়ে হস্তমৈথুনকে বেছে নেয় এবং এক পর্যায়ে তারা হস্তমৈথুন করায় অভ্যস্ত হয়ে পড়ে। এমনকি অনেকে প্রতিদিন 2-3 বার হস্তমৈথুন করে থাকেন। এভাবে এত বেশি পরিমাণ হাত দিয়ে পুরুষাঙ্গ ঘর্ষণ করার ফলে তাদের পুরুষাঙ্গের গোড়া চিকন হয়ে যেতে থাকে। হস্তমৈথুন করার ফলে পুরুষাঙ্গের চামড়া ধীরে ধীরে মোটা হয়ে যেতে থাকে। ফলে বিয়ের পর স্ত্রীর কামরস পুরুষাঙ্গে লাগলে যে মজাটা পাওয়া যেত, হস্তমৈথুনকারী সেই মজাটা আর পায় না। প্রিয় দর্শক, হস্তমৈথুনের ক্ষতি কিভাবে পূরণ করা যায় এবং কিভাবে পুরুষাঙ্গকে পুরোপুরি সুস্থ করে তোলা যায় তা আমি ভিডিওর শেষে বলে দিব। এখন আমি আপনাদের সাথে একটি গোপন রেসিপি শেয়ার করব। যারা বিছানায় আরো শক্তিশালী হতে চান বা বিছানায় স্ত্রীকে আরো বেশি মজা দিতে চান, তাদের জন্য এই স্পেশাল রেসিপি। তবে অবিবাহিত ছেলেরাও এই রেসিপিটি খেলে তাদের শরীরেও প্রচুর পরিমাণে বীর্য উৎপাদন হবে। কিভাবে এই রেসিপিটি বানাবেন মনোযোগ দিয়ে শুনুন। আপনাকে 1 গ্লাস খাঁটি গরুর দুধ নিতে হবে এবং সাথে 7টি খুরমা খেজুর ধুয়ে দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। রাতে ঘুমানোর সময় আপনাকে দুধ এবং খুরমা ভিজিয়ে রেখে দিতে হবে এবং খুব সকালে ঘুম থেকে উঠে রেসিপিটি খেতে হবে। এই রেসিপিটি যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার মিলনের সময় আগের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। এভাবে নিয়মিত দুধ এবং খেজুর খেতে পারলে আপনার শরীর আগের চেয়ে অনেক বেশি হালকা অনুভব হবে এবং আপনার বিষণ্ণতা খুব সহজেই কাটিয়ে তুলবে। তবে বিবাহিত ভাইদের অনুরোধ করব, যদি আপনার মিলনের সময় খুব বেশি বেড়ে যায় তাহলে আপনি এই রেসিপিটি কিছুদিন খাওয়া ছেড়ে দিবেন, কারণ এই রেসিপিটি এতটাই পাওয়ারফুল যে অনেক মেয়ে এটা সহ্য করতে পারবে না। প্রিয় দর্শক, কথা দিয়েছিলাম ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো হস্তমৈথুনের ক্ষতি কিভাবে পূরণ করা যায়, বা হস্তমৈথুন করার ফলে যদি পুরুষাঙ্গের আগামোটা এবং গোড়া চিকন হয়ে যায় তাহলে কিভাবে পুরুষাঙ্গকে আবার আগের মতো শক্তিশালী করা যায়। অনেকেই বলে থাকেন যে, আপু আমি তো 10 বছর যাবৎ হস্তমৈথুন করতেছি, আমার পুরুষাঙ্গ কি পুরোপুরি ঠিক হবে, বা আমি কি আমার স্ত্রীকে সুখ দিতে পারবো? আপনি যত বেশি হস্তমৈথুন করেন না কেন, এখন আমি যে টিপস আপনাদেরকে দিব তা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আশা করি আপনার পুরুষাঙ্গ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে এবং আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠবে। প্রিয় দর্শক, হস্তমৈথুনের ক্ষতি পূরণ করতে হলে আপনাকে সর্বপ্রথম 6 মাসের জন্য হস্তমৈথুন করা ছাড়তে হবে। কিভাবে হস্তমৈথুন করা ছাড়বেন তা নিয়ে আমি অবশ্যই আরেকটি ভিডিও এই চ্যানেলে আপলোড করব। সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখুন, যাতে করে আমার পরবর্তী টিপসগুলো আপনি পেতে পারেন। হস্তমৈথুন পুরোপুরি না ছাড়লে আপনি হস্তমৈথুনের ক্ষতিপূরণ করতে পারবেন না এবং আপনার পুরুষাঙ্গও সুস্থ করতে পারবেন না। হস্তমৈথুন ছাড়ার পর আপনাকে নিয়মিত কমপক্ষে 10 লিটার পানি প্রতিদিন খেতে হবে। পানি খাওয়ার সাথে সাথে আপনাকে প্রতিদিন রঙিন সব ফল খেতে হবে, অর্থাৎ যেসব ফলের রং আছে, যেমন তরমুজ, আনার, ডালিম, কমলা ইত্যাদি। আপনি যদি নিয়মিত মাত্র 6 মাস এটা করতে পারেন তাহলে আপনার পুরুষাঙ্গ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিন এবং লজ্জা না করে সবার সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হাজারো মানুষকে নতুন জীবন দান করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।